আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ মুহররমের পহেলা শুক্রবার রাত, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগতের রাতটি হলো শুক্রবারের রাত। দর্শক, এই মুহররমের পহেলা শুক্রবার রাতে সহজ তিনটি আমলের কথা আলোচনা করব। এক, জুমার নামাজের পর যে আল্লাহর নামটি 100 বার পড়লে সমস্ত গুনাহ মাফ হবে এবং অভাব অনটন দূর হবে ইনশাআল্লাহ। 2 নম্বর, মুহররম মাসের 2 রাকাত নফল নামাজ কোন নিয়মে আদায় করবেন এবং তার নিয়ত কি। 3 নম্বর আমল হলো আপনার 9টি বড় চাওয়া পাওয়া যে দোয়াটি পরে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ পাক সাথে সাথে সেই 9টি চাওয়া পাওয়া কবুল করবেন। দর্শক, এই 3টি আমল বলার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আমরা প্রথমেই জানব জুমার নামাজের পর আল্লাহর যে নামটি 100 বার পড়লে সমস্ত গুনাহ মাফ হবে এবং অভাব অনটন দূর হবে। ইয়া গফফারু, হে ক্ষমাকারী। এই পবিত্র নাম জুমার নামাজের পর 100 বার পড়লে সমস্ত গুনাহ মাফ হবে এবং যাবতীয় অভাব অনটন দূর হবে। যেমন ইয়া গফফারু ইগফিরলি যুনুবি, অর্থ হলো হে গুনাহ মার্জনাকারী, আমার গুনাহ ক্ষমা করো। এই কথাটি 100 বার বললে আল্লাহ পাক একবার না একবার আপনার এই কথাটি কবুল করবেন। প্রিয় দর্শক, মনে রাখতে হবে এই আমলটি করার আগে যেন 3 বার করে অবশ্যই দুরূদ পাঠ করা হয়। আর দুরূদ শরীফটা আপনি বড় না পারেন, ছোট পড়লে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু। এখন 2 নম্বর আমল জানবো, মুহররম মাসের 2 রাকাত নফল নামাজ কোন নিয়মে আদায় করবেন, তার নিয়ত কি। দর্শক, এখানে খেয়াল করুন প্রথমে নিয়তটি, যে আমি 2 রাকাত মুহররম মাসের শুকরানা নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। কেন আপনি শুকরিয়া নামাজ আদায় করবেন? এটা হলো আপনি নতুন বছর পেয়েছেন, আল্লাহ পাক আপনাকে সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করার্থে এই মাসে যে এই নামাজই পড়তে হবে বিষয়টা এমন না, আপনি যে কোনো নফল নামাজ পড়তে পারেন। অনেকেই প্রশ্ন করে থাকেন যে হুজুর কী নামাজ পড়ব, সুতরাং আপনি শুকরানা নামাজ পড়তে পারেন, তওবা নামাজ পড়তে পারেন, যে কোনো নামাজ পড়তে পারেন। তার মধ্য থেকে শুকরানা নামাজটির নিয়মটা আমি বলে দিলাম বা নিয়তটা বলে দিলাম, যাতে এই নামাজটি আপনাদের জন্য পড়তে সহজ হয়। আর আপনি কি সূরা দিয়ে পাঠ করবেন? প্রথম রাকাতে সূরা ফাতিহার পর আয়াতুল কুরসি পাঠ করবেন, আল্লাহু দোয়া, যেটা পবিত্র কোরআন কারিমের 3য় পারায় আছে। আল্লাহু দোয়া সর্বশ্রেষ্ঠ আয়াত। আর 2য় রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করবেন। নামাজ শেষে আপনি 3 বার বলবেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, এখন 3 নম্বরে জানবো আপনার 9টি বড় চাওয়া পাওয়া মাত্র একটি দোয়া, সেই দোয়াটি কি। আমি প্রথমে আরবিতে দোয়াটি বলবো, এরপর বাংলা উচ্চারণ বলবো, এরপর এই জায়গায় 9টি কি ফায়দা রয়েছে, চাওয়া পাওয়া রয়েছে, সেগুলো বলে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সুবাতা ফিল আমরি ওয়া আসআলুকা আযীমাতার রুশদি ওয়া আসআলুকা শুকরা নি'মাতিকা ওয়া হুসনা ইবাদাতিকা ওয়া আসআলুকা লিসানান সাদিকা ওয়া কলবান সালিমা ওয়া খুলুকাম মুস্তাকিমা ওয়া আউযু বিকা মিন শাররি মা তা'লাম ওয়া আসআলুকা মিন খায়রি মা তা'লামু ওয়া আস্তাগফিরুকা মিম্মা তা'লামু ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। উচ্চারণ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সুবাতা ফিল আমরি ওয়া আসআলুকা আযীমাতার রুশদি ওয়া আসআলুকা শুকরা নি'মাতিকা ওয়া হুসনা ইবাদাতিকা ওয়া আসআলুকা লিসানান সাদিকান ওয়া কালবান সালিমান ওয়া খুলুকান মুস্তাকিমান ওয়া আউযু বিকা মিন শাররি মা তা'লামু ওয়া আসআলুকা মিন খায়রি মা তা'লামু ওয়া আস্তাগফিরুকা মিম্মা তা'লামু ইন্নাকা আনতাল আল্লামুল গুয়ুব। অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার নিকট দিনের প্রত্যেক কাজের মধ্যে ধীরপথ থাকার প্রার্থনা করছি এবং আপনার নিকট সৎ কর্মের পরিপক্ক হওয়ার প্রার্থনা করছি। তাহলে 2 লাইনে 2টা। এবং আপনার নিয়ামতসমূহের শুকর আদায় করার, উত্তম রূপে আপনার ইবাদত করার প্রার্থনা করছি। আপনার নিকট সত্য কথা বলার, দোষমুক্ত অন্তর ও মার্জিত চরিত্রের প্রার্থনা করছি। আর আমি আপনার নিকট সেই বস্তুর অনিষ্ট থেকে আশ্রয় চাই যা একমাত্র আপনিই জানেন, এবং প্রত্যেক সেসব বস্তু, গুনাহ ইত্যাদি থেকে মাগফিরাত কামনা করছি যা শুধু আপনি
আপনিই জানেন। নিশ্চয়ই একমাত্র আপনি সমস্ত অদৃশ্য বিষয়বলী সম্পর্কে সর্বাধিক জ্ঞাত। এটি হাকিম ইবনে হিব্বান আবু শাইবার হাদিস। এখানে দেখুন আমি টিকমার্ক দিয়ে রেখেছি মোট কয়টা। তো দর্শক, আপনি এই দোয়াটা কয়বার পাঠ করবেন? যতবার পারেন ইচ্ছা ততবার পড়বেন, যে কোনো সময়ে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এখন কথা হলো, আপনি যখন এই দোয়াটি পাঠ করবেন তখন যদি মুখস্থ পড়তে না পারেন তাহলে দেখে দেখে এই দোয়াটি পাঠ করলেও হয়ে যাবে। আরবিতে না পারলে বাংলায়ও যদি ভেবে প্রার্থনা করেন তাও হয়ে যাবে।